نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة। উপস্থিত তালেবানে উলুমে নবুওয়াত আমার প্রান্তীয় ছাত্র ভাইয়েরা, আলোচনার শুরুতে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে তার একমাত্র দিন ইসলাম গ্রহণ করে পৃথিবীর বুকে মুসলমান জাতি হিসাবে বাস করার তৌফিক দান করেছেন। তদুপরি তিনি লাখ ও কোটি অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে তিনি আমাদেরকে উলুমে নবুওয়াত অর্জন করার তৌফিক দান করেছেন। বিশেষত আপনাদেরকে বাংলাদেশ থেকে গিয়ে বিশ্ববিখ্যাত ইসলামী শিক্ষা নিকেতন, বিশ্বের সবচেয়ে মর্যাদাবান শিক্ষা প্রতিষ্ঠান মিশরের জামিয়াতুল আজহারে ভর্তি হয়ে উলুমে নবুওয়াত লাভ করার তৌফিক দান করেছেন। এজন্য আমাদের শুকরিয়া আদায় করতে হয়। আমরা মহান আল্লাহর দরবারে কলিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আসলে আমরা যে দিন গ্রহণ করেছি, দিন ইসলাম, এই ধর্মটা হচ্ছে একে অপরের কল্যাণ চাওয়ার ধর্ম। কাজেই আমরা মুসলমান সকলেই এক ও অভিন্ন। আমরা একে অপরের কল্যাণ কামনা করি। আমাদের ধর্মের শিক্ষা একে অপরের কল্যাণ চাওয়া। সেই হিসাবে আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে আপনাদের উদ্দেশ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একটি আয়াত কারীমা তিলাওয়াত করেছি, সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত, এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিস পাঠ করেছি বরকতের জন্য। আমি আপনাদের সম্মুখে যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি, এই আয়াতকে আয়াতুশ শাহাদা বলা হয়। ইমাম তাফসীর বগবী রাহিমাহুল্লাহ এই আয়াত প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হচ্ছে, সিরিয়া থেকে একবার ইহুদিদের দুই বিখ্যাত আলেম মদিনায়ে তৈয়্যিবার মধ্যে সফর করেছেন। সেখানে গিয়ে মদিনার পরিবেশ পরিস্থিতি দেখে তারা বুঝতে পারলেন যে এটা সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরত মদিনায়ে তৈয়্যিবা। সেখানে গিয়ে তাদের অন্তরে আকাঙ্ক্ষা প্রেরণা জাগ্রত হলো যে তারা তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী পেয়েছেন, তার আলোকে তারা ধারণা করলেন নিশ্চয়ই এই মদিনায়ে তৈয়্যিবার মধ্যে সর্বশেষ নবীর আবির্ভাব হবে, নিশ্চয়ই তিনি এসেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা যাওয়ার আকাঙ্ক্ষা পেশ করলেন। এমনকি তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি মুহাম্মদ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। অতঃপর জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি আহমদ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার নাম আহমদ। আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ। অতঃপর ওই দুই ইহুদি আলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
আরজ করলেন, আপনার কাছে আমরা একটা প্রশ্ন করব, যদি আপনি এই প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেন তাহলে আমরা এক্ষুনি আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, প্রশ্নটা বলুন। তখন তারা বলল, আল্লাহর কিতাবের মধ্যে সবচেয়ে কোন আয়াত যেটার মধ্যে তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছে, আয়াতুশ শাহাদা কোনটি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নের জবাবে বললেন, সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। দেখুন, এই আয়াতের মধ্যে তাওহীদ এমন একটা বিষয়, যে বিষয়ে স্বয়ং রব্বুল আলামিন সাক্ষ্য দান করেছেন এবং তার নূরানী মখলুক ফেরেশতাগণ সাক্ষ্য দান করেছেন, এবং পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জাতি ওয়ারিসিনে আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম, উলামা ইকরাম, তারাও এই তাওহীদের পক্ষে সাক্ষ্য দান করেছেন। আমি এটাই বলতে চেয়েছিলাম, দেখুন উলামা ইকরামের সম্মান আল্লাহর নিকট কতটুকু, যে ক্ষেত্রে রব্বুল আলামিন নিজেই সাক্ষ্য দান করেছেন, ফেরেশতাগণের সাক্ষ্য উল্লেখ করেছেন, তার পাশাপাশি উলামা ইকরামের সাক্ষ্য আল্লাহ পাক উল্লেখ করেছেন। তা থেকে সুস্পষ্ট প্রতীয়মান হয় মহান আল্লাহর দরবারে উলামা ইকরামের কতটুকু সম্মান। আল্লাহ পাক আপনাদেরকে উচ্চশিক্ষা লাভ করার জন্য মিশর জামিয়াতুল আজহারে ভর্তি হওয়ার তৌফিক দান করেছেন। আপনাদেরকে এটার শুকরিয়া আদায় করতে হবে। আপনাদের প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আপনাদেরকে এমন একটা নূর দান করেছেন যেটা কখনো হারিয়ে যাবে না। সব কিছু হারিয়ে যায়, কিন্তু উলুম-এ নবুয়ত কখনো হারিয়ে যায় না। এর কারণে উলুম-এ নবুয়তের যারা দ্বারক বাহক, তারা তো মহান আল্লাহর দরবারে সবচেয়ে মর্যাদা লাভ করবেন। আসল পুরস্কার মহান আল্লাহর দরবারে রয়েছে। এছাড়া দুনিয়ার মধ্যেও উলামা ইকরাম অত্যন্ত সম্মানের পাত্র। আজকে ইমাম বুখারী রহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি প্রমুখ ইমামগণ, তারা আমাদের মাঝে নাই, কিন্তু আমরা তাদেরকে স্মরণ করতে বাধ্য, এমনকি কিয়ামত পর্যন্ত স্মরণ করতে হবে। তার একমাত্র কারণ তাদের মধ্যে একটা অমূল্য সম্পদ এলমের দৌলত তারা লাভ করেছেন। তো সেই হিসাবে এলম এমন একটা জিনিস, আল ইলমু মা লা ইয়াসরিকুহু সারিকুন, এলম এমন একটা জিনিস যে জিনিসটা কখন কোনো চোর চুরি করে নিয়ে যেতে পারে না। ওয়ালা ইয়াসলুবুহু সালিবুন, এলম এমন একটা বিষয় যেটা কোনো চিন্তাকারী চিন্তাই করে নিয়ে যেতে পারে না। ওয়ালা ইয়াকসিমুহু কাসিমুন, এবং কোনো বন্টনকারী বন্টন করতে পারে না। ওয়ালা ইউহরিকুহুন নার, এবং এলম এমন একটা জিনিস যেটাকে আগুন কখনো জ্বালাতে পারে না। ওয়ালা ইউগরিকুহুল বাহার, সমুদ্র এই এলমকে ডুবাতে পারে না। ওয়ালা ইয়াকুলুহুদ দূর, এবং কোনো পোকামাকড় এই এলমকে ভক্ষণ করতে পারে না। এই এলম সর্বদা তার অন্তরেই থাকবে। ওয়া ইয়াকুনু মাআল আলিম, এই এলম আলেমের সাথে থাকবে। হাইসু মা ইয়াকুন, সে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন। ওয়া কাইফা মা ইয়াকুন, এবং যে অবস্থায় থাকুক না কেন। হাত্তা লাউ কানাল আলিম খালিয়ান আন কুল্লি মাতাইন ওয়া আসবাব, এমনকি ওই আলেমের কাছে কোনো উপাদান উপকরণ, কোনো দুনিয়ার আসবাবপত্র না থাকলেও, বলকানা মুতাজাররিদান আনিস সিয়াব, এমনকি ওই আলেম যদি বিবস্ত্রও হয়, তার শরীরে কোনো ধরনের পোশাকও না থাকে, কিন্তু ইয়াকুনুল ইলমু মা'হু, কিন্তু এলমের দৌলতটা তার সাথেই থাকবে।
অতএব আমাদের প্রতিটা মুহূর্ত খুবই মূল্যবান। যারা আজকে আমরা যাদের উত্তরসূরি আমাদের পূর্বসূরীরা কি পন্থা অবলম্বন করেছিলেন, এখানে আমি আপনাদের সামনে হযরত গালিব কত্তান রহিমাহুল্লাহর একটি ঘটনা তুলে ধরেছি। এই ঘটনাটি আল্লামা ইবনু আব্দুল বার মালিকি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউ বয়ানিল ইলম ওয়া ফাযলিহি এই কিতাবের মধ্যে ঘটনাটি তিনি স্বীয় সূত্র উল্লেখ করেছেন। ঘটনাটি হচ্ছে হযরত গালিব কত্তান রহিমাহুল্লাহ একজন বড় আলেম, বিখ্যাত আলেম। তিনি ব্যবসা হিসাবে রুইয়ের ব্যবসা করতেন। তিনি একবার বসরা থেকে কেবল ব্যবসার উদ্দেশ্যে কুফা নগরীতে গমন করেছিলেন। সেখানে যাওয়ার পর তিনি দেখতে পেলেন সেখানে একজন বিখ্যাত হাদিস বিশারদ ইমাম সুলাইমান আমশ রহিমাহুল্লাহ আছেন, যিনি নিয়মিত ইলমে হাদিসের দরস দিয়ে থাকেন। তখন আল্লামা গালিব কত্তান রহিমাহুল্লাহ প্রতিজ্ঞা করলেন, আমি যদিও বা এখানে ব্যবসার উদ্দেশ্যে এসেছি, কিন্তু এই সুবর্ণ সুযোগ কখনো হারানো যাবে না। তিনি সুবর্ণ সুযোগ হিসাবে প্রতিদিন ব্যবসার পাশাপাশি ইমাম সুলাইমান আমশ রহিমাহুল্লাহর দরবারে গিয়ে ইলম হাদিস লাভ করতেন। এভাবে একটা বছর ব্যবসার পাশাপাশি ইলম হাদিস তিনি লাভ করেছেন। এক বছর শেষ হওয়ার পর তিনি ইচ্ছা করলেন তিনি নিজের দেশ বসরাতে ফিরে আসবেন। এখন ইচ্ছা করলেন যে যেহেতু আমি আগামীকাল বসরায় ফিরে যাব, কাজেই আমি শেষ রাতটা আমার উস্তাদ যার নিকট একটা বছর ইলমে হাদিস লাভ করেছি তার সুহবতে কাটাই। তখন তিনি শেষ রাত্রি উস্তাদের মজলিসে আসলেন। হযরত সুলাইমান আমশ রহিমাহুল্লাহ শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়ালেন। হযরত গালিব কত্তান উস্তাদের পাশে দাঁড়ালেন। তিনি দেখতে পেলেন তার উস্তাদ সুলাইমান আমশ রহিমাহুল্লাহ তাহাজ্জুদের নামাজের মধ্যে একটি আয়াত বারংবার তিলাওয়াত করতে লাগলেন। আয়াতটি হচ্ছে যেটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকীম। এই আয়াত যখন উস্তাদকে তাহাজ্জুদের নামাজের মধ্যে বারংবার তিলাওয়াত করতে দেখলেন, তিনি ধারণা করলেন নিশ্চয় এই হাদিস সম্পর্কে আমার উস্তাদের নিকট কোন একটা না, এই আয়াতের ফজিলত সম্পর্কে নিশ্চয় কোনো হাদিস থাকবে, যে হাদিসটা আমার উস্তাদ আমাকে একটা বছর শোনাননি। তখন তিনি ইচ্ছা করলেন যে আমি আগামীকাল যখন উস্তাদের কাছে মুসাফা করব, বিদায় নেব, তখন আমি জিজ্ঞাসা করব, হুজুর আপনি তাহাজ্জুদের নামাজের মধ্যে এই আয়াত তিলাওয়াত করেছেন, নিশ্চয় আপনার কাছে এই আয়াতের ফজিলত সম্পর্কে কোনো হাদিস আছে, হাদিসটা আমাকে শোনান। তিনি মুসাফার জন্য ফজরের নামাজের পরে গেলেন। অতঃপর উস্তাদের কাছে ওই হাদিসটা শোনার জন্য আবেদন করলেন। হঠাৎ উস্তাদের মুখ থেকে বের হয়ে গেল, ওয়াল্লাহ লা উহাদ্দিসান্নাকা বিহি সানাতান, খোদার কসম তোমাকে আমি এই হাদিস একটা বছর শোনাবো না। যেহেতু উস্তাদ আবার শপথ করে ফেলেছেন, এখানে উস্তাদের কাছে দ্বিতীয়বার কোনো আবেদন করার কোনো সুযোগ নাই। এখানে আমি আপনাদেরকে এটাই বলতে চেয়েছিলাম যে গালিব কত্তান রহিমাহুল্লাহ কুফার মধ্যে গিয়েছিলেন কেবলমাত্র ব্যবসার জন্য, কিন্তু ব্যবসার পাশাপাশি একটা বছর উস্তাদের দরবারে থেকে ইলমে হাদিস লাভ করেছেন। আবার যেই হাদিসটা তিনি জানার জন্য আবেদন পেশ করেছিলেন, হাদিসটা আসলে এটা ফজিলত সম্পর্কীয়, শরীয়তের কোনো আহকাম বিধিবিধান সম্পর্কীয় ছিল না।
তাহলে এই হাদিস না জানলেও তেমন কিছু আসে আর যায় না। তা সত্ত্বেও তাদের অন্তরের মধ্যে ইলমের প্রতি কত আগ্রহ ছিল, শুধুমাত্র একটা হাদিস শোনার জন্য তিনি পুনরায় তার সমস্ত প্রোগ্রাম বাদ দিয়ে তিনি আবার একটা হাদিসের জন্য 1টা বছর থাকার জন্য প্রতিজ্ঞা করলেন, এমনকি 1টা বছর কাটালেন শুধু একমাত্র একটা হাদিসের জন্য। এক হাদিসকে নিয়ে 1 সাল। উস্তাদ যখন শপথ করে ফেললেন, উস্তাদের দরজার মধ্যে তিনি তারিখ লিখে রাখলেন, ওই তারিখ গণনা শুরু করলেন, আবার নিয়মিত ইলম হাদিসের দরসের মধ্যে বসতে লাগলেন। এভাবে যখন 1 বছর শেষ হয়ে গেল, তখন হযরত গালিব আত্তাব রাহিমাহুল্লাহ উস্তাদের কাছে আরজ করেন, ইয়া আবা মুহাম্মদ, হে আবু মুহাম্মদ, আপনার কাছে 1টা বছর আগে একটা হাদিস জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু আপনি শপথ করেছেন শুধুমাত্র একটা হাদিসের জন্য অতিরিক্ত 1টা বছর আপনার ব্যাপারে ছিলাম, হাদিসটা দয়া করে বলুন। তখন হযরত গালিব সুলাইমান আমাশ রাহিমাহুল্লাহ হাদিসটা বলেন, হাদাসানি আবু ওয়াইল আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يجاء بصاحبها يوم القيامة فيقول الله تعالى عبدي عهد إلي وأنا أحق من وفى بالعهد أدخلوا عبدي الجنة। আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, নিশ্চয় আপনারা হাদিসের মর্ম বুঝেছেন, অনুবাদের দিকে যাচ্ছি না। এই আয়াতের ফজিলত সম্পর্কে হাদিসটা তো আমি এটাই বলতে চেয়েছিলাম যে আমাদের আকাবের, আমাদের পূর্বসূরীরা ইলমের জন্য কত পরিশ্রম করেছেন। আজকে আমরা বাড়িতে যাব, নিয়ত করলেই উস্তাদ হাজার বললেও আমরা বাড়িতে না গিয়ে থাকি না। কিন্তু হযরত গালিব আত্তাব দেখুন, একটা হাদিসের জন্য আবার পুরা 1টা বছর রয়ে গেলেন। তাদের অন্তরে ইলমের প্রতি কত আগ্রহ ছিল, এই কারণে আজকে তারা আমাদের আদর্শ হয়ে রয়েছেন। দেখুন, হযরত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তার সম্পর্কে একটি ঘটনা মাআরিফুস সুনান নামক কিতাবের মধ্যে আল্লামা ইউসুফ গনউরি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ যখন নাকি মরজুল মওত, মৃত্যুর রোগে আক্রান্ত হলেন, তখন তাকে দেখার জন্য ফকি ইব্রাহিম ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহ গেলেন। গিয়ে দেখলেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ মুমূর্ষ অবস্থায়। হঠাৎ তিনি চোখ খুললেন, চোখ খোলার পরে ইব্রাহিম ইবনুল জাররাহকে দেখতে পেলেন। দেখার সাথে সাথে হযরত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ফকি ইব্রাহিম ইবনুল জাররাহর কাছে জিজ্ঞাসা করেন, ও ইব্রাহিম, বলো, হজের মধ্যে রমি জামার পায়ে হেঁটে জমি যাওয়া পাথর নিক্ষেপ করা উত্তম, নাকি সওয়ারের উপর আরোহণ অবস্থায় রমি জামার পাথর নিক্ষেপ করা উত্তম? তখন ফকি ইব্রাহিম ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহ নিজের দাঁড় মোতাবেক বললেন, পায়ে হেঁটে উত্তম। তখন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বললেন, না, এটা ঠিক নয়। তখন ফকি ইব্রাহিম ইবনুল জাররাহ বললেন, তাহলে সওয়ারি অবস্থায় উত্তম। তখনও বললেন, এটাও ঠিক নয়। তখন ফকি ইব্রাহিম ইবনুল জাররাহ আবেদন করলেন, আমি তো বলতে পারলাম না, হুজুর আপনি নিজেই বলুন। তখন হযরত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বললেন, যে রমি জামারের পরে আরও রমি জামার করতে হয়, যে পাথর নিক্ষেপের পর আবার পাথর নিক্ষেপ করতে হয়, সেটা পায়ে হেঁটে করা উত্তম। আর যেই রমি জামারের পর আর কোনো রমি জামার নাই, যেই পাথর নিক্ষেপ করার পর আর কোনো পাথর নিক্ষেপ করতে হয় না, সেটা সওয়ারি অবস্থায় করা উত্তম। এখানে হযরত ফকি ইব্রাহিম ইবনুল জাররাহ বললেন যে আমার কাছে বড় অবাক লাগে যে মাসআলা তো শিখতে পারলাম, একটা ফিকহের মাসআলা শিখতে পারলাম, বড় শুকরিয়ার বিষয়, কিন্তু আমার বড় অবাক লাগে যে
মরজুল মওতের মধ্যে পর্যন্ত তিনি ফিকা শাস্ত্রের গবেষণা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কেমন? আমি যখন ওই মাসআলা শুনে তার কাছ থেকে শেষ বিদায় নিচ্ছি, বাড়ির দরজায় গিয়ে হঠাৎ বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো যে একটা কান্নার রোল পড়েছে। তখন আমি দেখলাম কান্নার রোল কেন, আমি তো এখনোই ভালো অবস্থা দেখলাম। তখন তিনি আবার খবর নিয়ে দেখলেন যে হযরত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ আর দুনিয়ার মধ্যে নাই, তিনি তার মাওলাই হাকিকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন উম্মতকে এতিম করে। দেখুন, আমরা তাদের উত্তরসূরি যদি প্রকৃতপক্ষ হতে চাই, নিশ্চয় আমরা নিজের দেশ ত্যাগ করে পিতামাতার অকৃত্রিম ভালোবাসা ত্যাগ করে উলুমে নবুওয়াতের জন্য গিয়েছি। বিলাসিতার জন্য যাইনি, ভ্রমণের জন্য যাইনি। আমাদের একমাত্র উদ্দেশ্য উলুমে নবুওয়াতের পিপাসু হয়ে আমরা গিয়েছি। এজন্য আমাদের উলুমে নবুওয়াত কিতাবকে আমাদের সঙ্গী বানাতে হবে। কিতাব সঙ্গী বানাইলে এটা আমার চিরকালের সম্বল হয়ে থাকবে, পাথেয় হয়ে থাকবে, আর সব কিছু আমরা হারিয়ে ফেলব। তবে ভাইয়েরা, আপনারা জানেন বর্তমান সারা পৃথিবীতে বাতিলের সাইলাব, বিভিন্ন ভ্রান্ত দল মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের মোকাবেলা আমাদের করতে হবে এবং তাদের মোকাবেলা করার জন্য আমাদের বিজ্ঞ আলেম হয়ে পারদর্শী হয়ে উঠতে হবে। আমরা এলম পড়ছি, কিন্তু এলম পড়া বড় কথা নয়, এলমের পাশাপাশি আমল করতে হবে। এখানে দেখুন, এলম 3টা অক্ষর, আমল এখানেও 3টা অক্ষর। তাহলে এলমের জন্য এলম পড়ে যদি আমল না করি, সে এলমের কোনো মূল্য নাই। আবার আমল করার জন্য এলমের প্রয়োজন। এজন্য আমাদের আকীদা, ঈমান এটাই প্রধান জিনিস, প্রধান লক্ষ্য। সেজন্য আমরা পৃথিবীর যে প্রান্তে যাই না কেন, সেখানে কিন্তু আমাদের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুন এটা ঠিক রাখতে হবে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। ডক্টর ইকবাল যেমন নাকি বলেছেন যে আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি, কিন্তু আমাকে পৃথিবীর বাতাস স্পর্শ করতে পারেনি। মদিনার যে আলো, সেই আলোতেই আমি ছিলাম, মদিনার যে রং, সেই রঙেই আমি ছিলাম। এজন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, আল বরকতু মাআ আকাবিরিকুম, বরকত হচ্ছে আকাবিরদের সোহবত লাভ করার মধ্যে। সেজন্য আপনারা এই বাংলাদেশের মধ্যে আপনাদের যারা পূর্বের মুরব্বী ছিলেন, দারুল উলুম দেওবন্দের আকাবের, দারুল উলুম হাটাজারির আকাবের এবং বাংলাদেশের আরো বড় বড় মাদ্রাসার আকাবের, তাদের কথা আপনাদের সব সময় স্মরণ রাখতে হবে। এবং যতই বড় বিদ্যা অর্জন করুন, কিন্তু পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের কালচার যেন আমাদের মধ্যে না আসে। হাদিসের মধ্যে আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাদের সাদৃশ্যতা যেন আমরা অবলম্বন না করি। এজন্য আমি শুনেছি আপনাদের পরীক্ষা শেষ হয়েছে, আপনাদের এখন ফরাগতের সময়। আল্লাহ নবী বলেছেন 5টা জিনিসকে মূল্যায়ন করার জন্য, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক। এটাই বলতে চেয়েছিলাম। এই যে ফারেক হয়েছেন, অনেকেই পরীক্ষার পরে ঘুমাতে যায়, ওদের দীর্ঘদিন পড়ালেখা করেছি, এখন ঘুমাতে হবে না। না না না, আমাদের প্রতিটা মুহূর্ত বড় মূল্যবান। এ সময় নদীর স্রোতের মতো চলে যাচ্ছে, বরফের মতো গলে যাচ্ছে, সেই সময় কিন্তু আমরা আর কখনো ফিরে পাবো না। এজন্য আমাদের প্রতিটা মুহূর্তকে 1 ঘন্টা, 1 ঘন্টাকে 1 দিন এরকম মনে করতে হবে। যদি আমরা আমাদের নিজামুল আওকাত করি, নিজামুল আওকাত মোতাবেক জীবনযাপন করি,
আমি দৃঢ়ভাবে আমি নিশ্চিতভাবে বলতে পারবো, আপনারা অবশ্যই সেখান থেকে বড় একজন বিজ্ঞ আলেম হয়ে আপনার স্বদেশে প্রত্যাবর্তন করতে পারবেন। তো সেই হিসাবে আমি আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করেছি। আমি আপনাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করে এবং আপনাদের সুস্থতা কামনা করে এবং আল্লাহ পাকের দরবারে আপনাদের ইলম, আমল, হায়াত, রিজিক সবগুলোর মধ্যে বরকত কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করেছি। কেবলমাত্র এই কথাগুলো বললাম। আর দ্বীন ও আন-নাসিহা এই হাদিসকে লক্ষ্য করে আল্লাহ পাক আমাদেরকে আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।